বৌমা, পুজোর জন্যে প্রসাদের আয়োজন করো। কাল ছেলের বাড়ি থেকে কবিতাকে দেখতে আসছে। এটা তো খুব ভালো খবর। হ্যাঁ, হ্যাঁ সে ঠিক আছে মা, কিন্তু ছেলেটা কে কি করে আর এখন তো কিচ্ছু জানি না। ফোনে এক্ষুনি কথা হলো। ওই যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে ছেলের মামা মামি কবিতাকে দেখেছিল, এই জন্য তো দেখতে আসবে কাল। একসাথে হলে বাকি কথা জানা যাবে। ফোনে কি আমি জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কাল সকালে তাড়াতাড়ি চলে আসবো। আরে বললাম তো তাড়াতাড়ি আসবো। জানি কালকে বিয়ের অনেক জোগাড় করতে হবে। বাই। আবার কি হলো? কিছু হয়নি। তুই যা, হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। আচ্ছা। দাদা, বৌদি ঠাকুমার কাকিমা সবাই বৌদিকে পাশ করে দিয়েছে, সবাই ফিট। শুধু একটাই সমস্যা। সেই সমস্যাটা কি? দাদা, যদি বৌদি এটা জানতে পেরে যায় যে তুমি ওই দিন বৌদির বাড়িতে গেছিলে আর তুমি বৌদির বাবার চোখে ধুলোটা ছিটিয়েছিলে, তাহলে? আরে গোবিন্দ, চুপ কর। পাশড়া পাশড়া। এবার আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। চারিদিকে শুধু ভালোবাসার ফুল ফুটবে। সব ভেবে নিয়েছি আমি। কাল যখন ও বাড়ি আসবে, ভালো একটা সুযোগ দেখে আমি সবকিছু সত্যি বলে দেবো। আরে সব সম্পর্কের শুরুটা সত্যি দিয়েই হওয়া উচিত গোবিন্দ। কি কি দেখছিস? আর এবার জানা এখান থেকে। আমাকে ঘুমোতে দে, আর ওর স্বপ্ন দেখতে দে। তাহলে তুই বুঝতে পেরে গেছিস আজকে বিশেষ প্রসাদ রয়েছে। সেটাও তোমার হাতের তৈরি। আর একটু দাও। এটা প্রসাদ, খাবার নয়। তুই বড় কবে হবি? কখনো না, আর তোমার কাছে তো কখনোই না।
সেই জন্যই তো বিয়ে ঠিক করছি তোর। একটা ভালো মেয়ে দেখেছি তোর জন্য। উম, আচ্ছা মা, তুমি তো আমাকে বলোইনি। আর তাছাড়াও মা, আমি তো এখনো ছোট আছি। আর এই কথাটা একদম ঠিকই বলেছিস তুই। এটা তো আমি ভাবিনি। একটা কাজ করি, 2-3 বছর বরং অপেক্ষা করি, তারপর দেখা যাবে। সব জানি আমি, তোর বৌদিরা নিশ্চয়ই তোকে সব বলে দিয়েছে, তাই না? হ্যাঁ, না, এখন হ্যাঁ না করা বন্ধ কর আর একটু দায়িত্ববান হ। আজ পর্যন্ত তুই একাই ছিলিস, তোকে কিন্তু অনেক দায়িত্ব পালন করতে হবে। তুই জানিস তো যে এই বাড়িতে পুরুষরা কাজ করে আর মহিলারা সংসার সামলায়। আমার কিন্তু আমার বৌমার প্রতি বিশ্বাস আছে যে ও ওর সংসার খুব ভালোভাবেই সামলাবে। কিন্তু তুই তুই তোর কাজ কবে থেকে শুরু করবি? আজ থেকেই মা। এবার দেখো, কোমলের বিয়েতে সব থেকে বেশি দৌড়ঝাঁপ করতে তুমি আমাকেই দেখতে পাবে। আচ্ছা, একটা কথা বলতো, তুই কি চিনিস ওকে? পছন্দ তো তোর? না মা, আমি ওকে এখানেই দেখেছিলাম। আর মা, তুমি যখন পছন্দ করেছো তাহলে ও আমার জন্য সব থেকে ভালোই হবে, কারণ তুমি আমার জন্য সবসময় ভালোটাই ভেবেছো। আমি জানি মা, তুমি এই বাড়িতে তোমার ছায়াসঙ্গী আনবে। এই বাড়ির সকলের বিশ্বাসই আমার অভিমান। শুধু এতগুলো বছরে শুধু এটাই আমার প্রাপ্য ছিল। শোন, তুই কিন্তু ওর সাথে কথা বলবি না এখন। আমি সোজা গিয়ে ওর বাবা মায়ের সাথে কথা বলবো। আমি ওর সঙ্গে কোনো কথা বলবো না? কি বলছিস তুই? এইসব কথা বড়দের মধ্যেই হয়। আজকে কি সুন্দর দেখাচ্ছে তোকে, তোর আনন্দে যেন কেউ নজর না দেয়। কবিতা, ওনারা হচ্ছেন ছেলের মামা মামি। নমস্কার। আমি নিজের মেয়ের সঙ্গে ওখানে এসেছিলাম, কিন্তু তোমাকে নিজের ভাগনার জন্য সিলেক্ট করলাম। ওটাও ঠিক আছে আর এটাও ঠিক আছে। অনেক কাজ কিন্তু বাকি আছে, খেয়াল রাখবি যেন কোনো কাজ মিস না হয়ে যায়। ঠিক আছে। সবকটা ব্যাপারই খেয়াল রাখিস তুই, খুব দরকারি কিন্তু এগুলো। এটার আবার কি হলো? হ্যাঁ, আমি দেখছি বাবা, আমি দেখছি। হ্যাঁ দেখছি। ঠিক আছে, তুই আর একটা কাজও করে নিস। হ্যাঁ, এটাও আছে আর ওটাও আছে, একবার চেক করে নিস। আমি দেখে নিচ্ছি বাবা, হ্যাঁ, তুমি ঠিক টেনশন আছে। করো না। ফোনটা রিং হচ্ছে। এটা তো সেট হয়ে গেছে। নে ধর। এই তুমি শোনো কথা, এখানে তো সবকিছু সেট হয়ে গেছে। এবার তুমি তাড়াতাড়ি সুইচে টেপটা লাগিয়ে দাও। আরে বাবা, তুমি আমাকেই দাও, আমি লাগাচ্ছি। এইসব কি করছো ঠাকুরপো? তুমি তো টেপ লাগিয়ে দিলে, এবার ফ্যানটা কি করে চলবে? আরে হ্যাঁ, সেই জন্যই লাগালাম যাতে কেউ পাখাটা না চালাতে পারে। পাখাটা তো খারাপ, যদি কেউ ভুল করে না চালাতে পারে সেই জন্যই আমি টেপ লাগিয়ে দিয়েছি। আর তাছাড়া বৌদি, এসি চলছে, পাখার আর কি দরকার? শিখা, এতদিন শুধু গল্পেই শুনেছিলাম, কিন্তু আজ তো সত্যিই পুষ্পবৃষ্টি হবে আমার সারিকার চলার পথে। আরে ইন্দু কাকা এসে গেছে। এই হ্যাঁ, এসো এসো, যাও না, এসো। যাও যাও, তুমি ভেতরে যাও, আমি তো পাখা সেট করছিলাম। রোজ তো এর সঙ্গেই আসে, আজ আবার কি হলো কে জানে। জয় শোন, এটা একটু রান্নাঘরে গিয়ে রেখে আয়। ঠিক আছে, চল।
দাদা তোমার যখন বিয়ে হবে না এই পুরো বাড়ি আমি এক হাতে সাজাবো। ধর। আরে গাধা, আমরা তো বরযাত্রী হয়ে যাব, বাড়ি তো তোর বৌদি সাজাবে, তাই না? আরে হ্যাঁ, তাছাড়া আজকালের মধ্যেই তো পাকা কথা হয়ে যাবে। হ্যাঁ। দাদা কিন্তু এই কথা বলার পর্যায়টা না ভীষণ ভয়ঙ্কর হয় গো। মনে আছে তোমার 3 মাস আগে মেয়ের বাড়ি থেকে আমায় দেখতে এসেছিল? হ্যাঁ, মনে আছে। আর মেয়ের বাড়ির লোক জিজ্ঞেস করেছিল ছেলেটা কি করে, আর তুই বলেছিলি খাই, ঘুমোই, খেলা করি আর ঘুরে বেড়াই। পালিয়ে গেছিল ওরা। আর তোর বাবাকে বলে গেছিল যে ছেলেকে এখনো বড় হতে দিন। হাসছো তো তুমি দাদা? ধরো তোমাকে যদি এই একই প্রশ্ন কেউ করে বসে তাহলে? ধরো তোমার হবু শ্বশুরই জিজ্ঞেস করে বসলো যে তুমি কি করো, তাহলে কি বলবে? ছেলে ছেলে কি করে? আপাতত আমার ভাগনা কিছুই করে না। কিছু করে না মানে কি বলতে চাইছেন? মানে এটাই যে যাই করবে সেটা 2 বছর পরে করবে, আর এমন কাজ করবে সবাই তাকিয়ে থাকবে। ও এখন জয়পুরের মেডিকেল কলেজে ডাক্তারি নিয়ে পড়াশুনো করছে। আরো 4 বছর পরে ডাক্তার হবে, ডাক্তার। আরে এটা তো খুব ভালো কথা, ও ডাক্তার হয়ে যাবে। আরে দাদা, এই তুমি লাড্ডুর থালা নিয়ে এখানে এলে কেন? আমি ওই জানতে এসেছিলাম তোদের কিছু লাগবে না তো। না, কিচ্ছু না। আচ্ছা, কোমল, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু তোমাকে দেখে কিছু গন্ডগোল মনে হচ্ছে। কাউকে খুঁজছো? না, আমি কি কাউকে খুঁজছি? না, আমি কাউকে খুঁজছি না। আচ্ছা কোমল, আজকে তোর বন্ধুরা একটু কম আছে মনে হচ্ছে, তাই না? ওই মেয়েটা কোথায় গেল যে তোর হাতে মেহেন্দি পরিয়েছিল? আরে ও কি জানে না যে বাড়িতে কত কাজ বাকি রয়েছে? হ্যাঁ, ফোন কর ওকে, ফোন করে বল ওকে। ও, ওই সারিকা? কবিতা, ওনারা হচ্ছেন ছেলের মামা মামি। ওই অনুষ্ঠানে এনারা তোকে দেখেছিলেন। নমস্কার। আমি নিজের মেয়ের সঙ্গে ওখানে গিয়েছিলাম, কিন্তু তোমাকে আমার ভাগনার জন্য পছন্দ করে ফেলেছি। খুব ভালো কথা বলেছিলে তুমি। কি যেন বলেছিলে? যে সেবা করতে চাই, স্বামীর তো বন্ধু হওয়া উচিত। কি ভালো ভাবনা চিন্তা তোমার। আমাদের নবীনও খুব মডার্ন, তোমাদের দুজনকে খুব মানাবে। এই তুমি পরে মেডিকেল কোর্স করে নিও, তখন ওকে ডিসপেন্সারিতে সাহায্য করতে পারবে। আসলে ওরও একটু পড়াশুনো করার শখ আছে। আমরা তো ভাবছিলাম বিয়ে করে সংসার করুক, বেশি পড়াশুনো করে কি হবে। কিন্তু জামাই বাবা ওর ডাক্তারি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। আরে আরে বাহ, এ তো রাজ্যটুক। খুব ভালো হয়েছে। যদি অ্যাডমিশন পেয়ে যায় তাহলে দুজনেই হয়ে যাবে ডাক্তার, আর তারপরে নিজেদের নার্সিং হোম খুলে ফেলবে। আরে আরে কি ভালো বললেন আপনি, খুব ভালো। কবিতা, তোর তো ভাগ্য খুলে গেল রে। মাসিমা, আসলে আমার ভাগনা এখন একটু ছুটিতে আছে। ও দেরাদুনে গেছে। আসলে বাবা তো ওখানে চাকরি করে। আমি চাই যে আপনি মেয়ের একটা ফটো দিয়ে দিন, আমি আজই ওনার কাছে পাঠিয়ে দিই। তারপরে ওনারা একদিন আসবেন। আর একটা কথা জেনে রাখুন, আমার জামাইবাবু কখনো আমার পছন্দে না করবেন না। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না। আয় শোন, তুই গিয়ে কবিতার একটা ছবি নিয়ে আয়। হ্যাঁ ঠাকুমা, এক্ষুনি আনছি। নিন নিন, এবার একটু সিঙ্গাড়া খেয়ে নিন। আরে না, না, মিষ্টি না, আছে, খান, খান খান। ফোন কেটে
ঢুকতে দিল। ও এরকমটাই করে আশেপাশে কেউ থাকলে। আমার মনে হয় চলে এসেছে, ঢুকলো বলে। দাদা, এতক্ষণে তো বৌদির সাথে দুবারও যাতায়াত হয়ে যেত। নন্দু কাকা, আমি তো একদম তৈরি আছি। আরে বাহ, দে দিদি, আমি বের করে দিই। আচ্ছা তোর খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, এবার ভালো ভালো ফটো বেছে দিবি না, যাতে ফটো দেখে পাগল হয়ে যায়। এই দেখ। না, এটা তো খুব পুরনো, এটা ভালো না, অন্যটা দেখা। আরে বাহ, এটা তো খুব সুন্দর। এটা ওই ফটোটা না যেটা কোমলদের অনুষ্ঠানে তুলেছিলি? হ্যাঁ, এটা সেই ফটো। হ্যাঁ, এটাই দিয়ে আসছি আমি। দাদা, এতক্ষণে তো বৌদির সাথে দুবারও যাতায়াত হয়ে যেত। হ্যাঁ, আর তোমরা যাও গিয়ে কোমলকে তৈরি করে নিয়ে এসো। আচ্ছা, তোমার ওই বন্ধু আসেনি কবিতা? আমি ফোন করেছিলাম কিন্তু ধরেনি। তাহলে আবার করো, এখনই বরযাত্রী আসবে। কখন আসবে ও? ঠিক আছে। না না, তার আগে তুমি একটা কাজ করো, জয়ের ঘরে গিয়ে বরণের থালাটা নিয়ে এসো। আচ্ছা। বলো তাড়াতাড়ি, কি করতে হবে? তোমার বন্ধুত্ব। ওই ছেলেটাকে তোর মনে আছে যে মেহেন্দি শিখতে এসেছিল, যে আমাকে একটা লাভ লেটার দিয়েছিল? তার মানে জয় কবিতাকে ভালোবাসে, কিন্তু কবিতা তো
সারিকার তো এতক্ষণে চলে আসা উচিত ছিল। কোথায় আছে কে জানে ও।